বুঝাবো আব্বা গো, আমি তো ভাবির কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আমি তো তাকে বলতে পারবো না, এর জন্য আমি ভাবিকে খবর দেইনি। হযরতে মুত্তালিব বলছেন আব্বা গো, খবর এখন তাকে দিতে হবে না। এই বলে হযরতে মুত্তালিব শুধুমাত্র মক্কাতে শোনালেন, মদিনার কেউ জানতে পারলো না। মদিনার কেউ জানতে পারে না যে হাসিম মারা গেল। কিন্তু মুত্তালিব মক্কাতে এসে ভাই ইন্তেকাল করেছে, মারা গেছে, খবরটা তো সবকে দেওয়া হলো। আর যে ভাবি মদিনাতে আছে এই বিষয়টা তিনি কোনোদিন গুরুত্ব দেননি, কেউ তাকে কোনো সংবাদ দেয়নি। কিন্তু মদিনাতে হাসিমের জন্ম দেওয়া একটা সন্তান তার বিবির গর্ভে বিরাজ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ওইদিকে তো হাসিমের ইন্তেকাল হলো, রাস্তাতে মারা গেল। মুত্তালিব তো একদম তার বাড়িতে এসে হাজির হলো। তারা সবাই সবার সঙ্গে যুক্ত হলো সাংসারিক জীবনে। বাবা ওইদিকে হাসিমের শ্বশুর বাড়ির লোক যেন হাসিমের জন্য অপেক্ষায় ছিল যে আমার জামাই হয়তো বাড়িতে আসবে। বিবি যেন তার স্বামীর অপেক্ষায় ছিল হয়তো আমার স্বামী বাড়িতে আসবে। কিন্তু ইন্তেকাল করেছে কেউ জানে না। বিবির গর্ভে সন্তান ছিল, 10 মাস 10 দিন হলো। ওই সন্তানটা এবারে দুনিয়াতে আসবে। হাসিমের বিবি যখনই সন্তানটা প্রসব হবে, বাবা পেটে একটু যন্ত্রণা হয়ে আছে, ব্যথা শুরু হলো। হাসিমের বিবি মনে মনে চিন্তা করে বলে, মা গো, ওগো আল্লাহ, আজকে আমার স্বামী যদি আমার কাছে থাকতো গো, আমি কত বড় সান্ত্বনা পেতাম। আজকে আমার স্বামী যদি আমার বাড়িতে থাকতো, আমি কত বড় আনন্দিত হতাম। আমার স্বামী আমার পাশে যদি থাকতো, আমি কত বড় তৃপ্তি পেতাম গো। আজকে আমার গর্ভে দেওয়া সন্তান, আল্লাহ জানি না তুমি ছেলে দিয়েছো না মেয়ে দিয়েছো, এই খবরটা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। ওগো রব্বুল আলামিন, মাবুদ, আমার স্বামী যদি আজকে আমার মাথার কাছে থাকতো, আমি বড় সান্ত্বনা পেতাম। কিন্তু হায়রে আমার নসিব, হায়রে আমার ভাগ্য, আমার স্বামী শাম দেশে পড়ে আছে। আমার স্বামী কোথায় আছে বলতে পারবো না। আজকে যদি স্বামী আমার নিকটে থাকতো, আমার পেটে যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে, আমি যে বড় কষ্ট পাচ্ছি, এই কষ্ট পাওয়ার জন্য হয়তো আমার স্বামী আমাকে একটু সান্ত্বনা দিত, সান্ত্বনা দিত, সান্ত্বনা পেতাম। এদিকে বিবি যেন স্বামীর জন্য এরকম মনে মনে চিন্তা করে। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হযরতে হাসিমের বিবির গর্ভে সন্তান এবারে ভূমিষ্ঠ হবে, আবির্ভাব হবে, জন্ম নেবে। গোটা পাড়ার যদিও না হয়, আত্মীয় স্বজন যারা ছিল সমস্ত মা বোনরা এসে হাজির হলো। এবারে হাসিমের বিবির গর্ভে সন্তান দুনিয়াতে আসবে, এলাকার নয় পাড়ার মানুষেরা হাজির হলো। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, যখনই সন্তানটা ভূমিষ্ঠ হলো আর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখনই এলো, আসার পরে সর্বপ্রথম কান্না শুরু করেছিল, মায়ের চেহারা দেখলো। আর ওই সন্তানটাকে হাতে নেওয়ার পরে হাসিমের শাশুড়ি মেয়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই হযরতে হাসিমের শাশুড়ি নাতিকে কোলে করে নিয়েছে। সমস্ত নারী মহিলারা মিলিতভাবে হাসিমের বেটার দিকে তাকিয়ে দেখতে লাগলো। এটা একটা সন্তান, শিশু সন্তান, ছেলে জন্ম ধারণ করলো। সবাই যেন হাসতে আরম্ভ করলো, এত সুন্দর একটি সন্তান হয়েছে, এত সুন্দর একটা বেটা হয়েছে, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার রং, এত সুন্দর তার শরীরের গঠন, এত সুন্দর দেখতে ভালো। এই দেখতে ভালো করতে 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 এমন একটা জিনিসে মানুষের চোখে পড়লো। আর ওই জিনিসটা চোখে পড়া মাত্র তার নাম রাখলো সাইবা।
রাখলো সাইবা। আমাদের যদি সন্তান হয় তো যারা একটু বুঝে তারা মৌলানাকে ফোন করে, হুজুর আমার বিটি হয়েছে কি নাম রাখবো, বেটা হয়েছে কি নাম রাখবো, আমরা যে নামটা পারলাম বলে দিলাম। আর এটা যদি না হলো তো আমরা আমাদের ব্যক্তিগত নাম বলতে শুরু করলাম। জি, যদি চাঁদের রাত হলো তো চাঁদনি, অন্ধকার রাত হলো তো আঁধারি, কালো কুসকুসের রাত যদি হয় তো নাম রাখলো রেখে দিলে কালু, ধলো হলে ধলু, কালো হলে কালু, এক একজন এক এক রকম নাম রাখলো। কিন্তু হযরতে হাসিমের বেটা মায়ের গর্ভ থেকে আসার পরে ওই মদিনার মেয়েরা দেখতে দেখতে এমন একটা জিনিস চোখের সামনে পড়লো, কি নাম রাখবো? একজন বৃদ্ধ নারী বলল, এর নাম হলো সাইবা। সাইবা, সাইবা কাকে বলা হয়? কিতাবের মধ্যে লেখা আছে সেই যুগে ওই সময়তে হাসিমের বেটা যে জন্ম ধারণ করলো দুনিয়াতে, তার মাথার চুল, এই চুলের মধ্যে একটা অংশ গোল আকারে, মানে গোল হয়ে গোটা মাথার চুল কালো, গোটা মাথার চুল কালো, আর এক জায়গার চুল লাল, একদম গোল হয়ে একদম পাকা সাদা ধবধবে চুল, মনে হচ্ছে বুড়া মানুষ যেমন চুল হয় পাকা, ওরকম সাদা ধবধবে চুল। আর যারই মাথাতে চুল সাদা হয় তাকেই ওই মদিনার লোক সাইবা বলে। যেহেতু তার মাথার চুল ছিল সাদা, যার জন্য তাকে বললো সাইবা। আরে সাইবা বলা হলো, তার নাম হয়ে গেল সাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম হলো? সাইবা। নানা নানি নাম দেওয়া থাকলো কি সাইবা কেন হলো? ওই যে মাথার চুল সাদা ছিল, কোন এক জায়গা চুল সাদা থাকার কারণে সাইবা।